আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার চ্যানেল। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও। আমি মোহাম্মদ ইমন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোষা যে মুরগির খামার, সেখানে মুরগিগুলা আলহামদুলিল্লাহ কত সুন্দর আছে। দেখুন আমাদের নিউ অ্যাডাল্ট যে মুরগিগুলা, আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে থাকবে, আপনারা দেখে নিন এবং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে আমাদের নিউ অ্যাডাল্ট মুরগিগুলো আমরা আটকায় রাখছি, এবং আমাদের যে বড় মুরগিগুলো ওগুলো পুরোপুরিভাবে আমাদের যে লফট ওটার ভিতরে ছাড়ায় আছে। এর কিছু কারণ আছে। আমাদের বড় মুরগিগুলো মাশাল্লাহ খুবই সুন্দর মতো ডিম দেওয়া আবারও নতুন করে শুরু করে দিয়েছে। কয়েকদিন একটু ব্রেক ছিল, বৃষ্টি হওয়ার কারণে, একটু ঠান্ডা আবহাওয়ার কারণে, ভালো থাকার কারণে নতুন করে আবার তারা ডিম পাড়তেছে। যদিও ক্যামেরার ভিতরে সকল মুরগিগুলো আসলে আসতেছে না, তারা ভয়ের কারণে ওই যে ভিতরে লুকিয়ে আছে। আমাদের মুরগি, বড় মুরগি অনেকগুলাই আছে মাশাল্লাহ, 20টার মতো আছে। আমি এখনও গুনি নাই, কারণ আমরা মুরগি অত আসলে ওইভাবে গুনে গুনে আমরা পালন করি না। আর আমাদের নিউ অ্যাডাল্ট এখানে আছে 7 থেকে 8টার মতো, আর উপরে 2-1টা এখনও বাইরে আছে। আসলে এই মুরগিগুলা বড় মুরগির সঙ্গে থাকলে একটু সমস্যা হয়, যার কারণে আমরা আটকায় রাখছি অর্ধেক বেলা পর্যন্ত, এবং অর্ধেক বেলার পর আমরা ওদের ছেড়ে দিব, যাতে করে ডিমগুলো কালেকশন করার পরে কোনো ধরনের সমস্যা না হয়। অনেক সময় এরা ডিম নিয়ে মারামারি করতে করতে ভেঙে ফেলে এবং ডিম খেয়েও ফেলে। এইভাবে আসলে এদের একটি বদ অভ্যাস পরিণত হয়, মুরগি আসলে ডিম খাওয়া শুরু করে দেয়। এটা একটা বড় ধরনের সমস্যা। যদিও এই সমস্যা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ একটি ভিডিও করব। আর এই যে আমাদের দেখুন, আমাদের যে নিউ অ্যাডাল্ট যে মরগগুলো মাশাল্লাহ মাশাল্লাহ, সাইজটা একবার দেখুন। আমি কিন্তু অনেক দূরে থেকেই ভিডিও করতেছি, মোটামুটি আমি ওদের থেকে 6 থেকে 7 ফিট মতো দূরে আছি, কারণ ওরা কাছে গেলে অনেক ভয় পায়। আর এখানে আমাদের ফ্যান চলতেছে। আমার ভিডিও করতে গিয়ে যদি কোনোভাবে ভয় পায়, আর যদি ফ্যানের সাথে কোনো রকম মানে অ্যাক্সিডেন্ট হয়, আপনারা তো জানেন একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার কারণে আমরা হলে সামনে এগোবো না, এখান থেকে আমরা ভিডিও করব। আর আমাদের সব থেকে ওল্ডেস্ট যে মরগ, ওটা ফুলটা দেখুন জাস্ট একবার, কি সুন্দর কালার, মাশাল্লাহ মাশাল্লাহ। সে এতগুলা মুরগিকে হ্যান্ডেল করতেছে মাশাল্লাহ। এই যে দেখুন, এগুলো আমাদের ডিম পাড়া মুরগি, এটা কিন্তু মরগ না। দেখুন আমাদের মুরগির সাইজগুলো মাশাল্লাহ একবার দেখুন। আমরা ভিডিওতে আপনাদের যা দেখাইতেছি এইটাই, আমরা কোনো ধরনের আমাদের ভিডিওতে স্কিপ কোনো অংশ থাকে না, বা আমরা লুকানো কোনো ভিডিও বা আপনাদের লোক দেখানোর জন্য ভিডিও এরকম না। আপনাদের আমরা জাস্ট আপনাদের সঠিক যে তথ্য ওটা দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন আমাদের মরগটা, এই যে কয়টা ইট সাজানো আছে, 1 2 3 4 5 6 7 8টা ইট সাজানো আছে। প্রত্যেকটা ইটের সাইজ মাশাল্লাহ 3 ইঞ্চি। এখন 8টা ইট, 3 আসছে 24 ইঞ্চি। তারপরেও দেখুন আমাদের মরগটা কিন্তু ছাপড়ায় আছে, তার মানে বুঝতে পারছেন 2 ফিট সে উঁচা। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ওই মরগটা হচ্ছে মূলত পাকিস্তানি ব্রিড বলে আমরা চিনে থাকি, যদিও আরও অন্য কোনো নাম থাকতে পারে, আমি সঠিক জানি না। যদি অভিজ্ঞ কেউ থেকে থাকেন, আপনারা যদি কেউ চিনতে পারেন অবশ্যই নামটি কমেন্ট করবেন, আমরা সেখান থেকে দেখে নেব। আর এই যে দেখুন আমাদের নিউ অ্যাডাল্ট যে মরগগুলা মাশাল্লাহ, ওগুলাও এখন 1.5 ফিট প্লাস, মানে 18 ইঞ্চি প্লাস ওদের সাইজ। এই যে দেখুন পুরা দাঁড়ায় আছে, এখনও তাদের পরিপূর্ণরূপে লেজ বের হয় নাই, ফুলগুলা ক্লিয়ার হয় নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের অবশ্যই আপনারা আমাদের মুরগির জন্য দোয়া করবেন, আমরা যাতে করে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আমাদের আরও একটি দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন আমাদের ভিডিওতে, এই যে আমাদের এই গলাচিলা মুরগিটা ডিম নিয়ে বসেছিল হ্যাচ করার জন্য। এই যে এখানে এই জায়গাতে বসা ছিল, দুর্ভাগ্যবশত তার নিচে 10টারও প্লাস ডিম ছিল, কিন্তু সে ডিমগুলা যে বেবিগুলা হয়েছিল আমরা খেয়াল করি নাই। এই যে এই সাইড থেকে ইঁদুর এসে আমাদের বাচ্চাগুলো নিয়ে গেছে, কারণ এইটা পরিত্যক্ত আছে মুরগি, আমরা এখনও পরিপূর্ণরূপে এই ঘরটায় রাখি নাই।
হালকা পাতলা খড়ি মড়ি এগুলো ঢুকায় রাখছি, যার কারণে ইঁদুরের উপদ্রব হওয়ার কারণে আমাদের একটা বিশাল ক্ষতি হয়ে গেছে। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের পোষা প্রাণীগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আমরা ভিডিও শেষ করছি, আমাদের ভিডিও এই পর্যন্তই।